হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে দাদার একাডেমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। কে কে আছো একবার কমেন্ট করে জানাবে। তারপরে শুরু করব আজকের ক্লাস। আমরা গড় টপিকের বেসিক কনসেপ্ট খুব ভালো করে শিখেছি এবং অনেক প্রশ্নের সমাধানও শিখেছি, তাই না? আজকের ক্লাসে আরও কিছু প্রশ্নের সমাধান শিখে নেব, ঠিক আছে? তো প্রত্যেকটি ক্লাসকে সিকোয়েন্স অনুযায়ী অ্যাটেন্ড করবে, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। ওকে, আজ পার্ট 3। চলো শুরু করা যাক। এই হলো আমাদের পেড ব্যাচ। যারা পেড কোর্স নিতে চাও দাদা একাডেমি অ্যাপ থেকে নিতে পারো। সবচেয়ে বেস্ট পেড কোর্স হলো দ্য ম্যাথস হিরো সাবস্ক্রিপশন। একটি সাবস্ক্রিপশনের মধ্যেই সব কিছু বারবার তোমাকে ব্যাচ পারচেস করতে হবে না। এর মধ্যে তুমি পেয়ে যাচ্ছ ম্যাথ স্পেশাল ব্যাচ, যেখানে একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত শেখানো হয়েছে। এখানে পেয়ে যাচ্ছ সুবীর দাস স্যারের 2025 এডিশন কমপ্লিট বুক সলিউশন। এখানে পেয়ে যাচ্ছ রায় মার্টিন গণিত ক্রাকার বুক সলিউশন। এখানে পেয়ে যাচ্ছ নবীন অঙ্ক গণিত বুক সলিউশন। কিন্তু রায় মার্টিন গণিত ক্রাকার নবীন অঙ্ক গণিত কমপ্লিট হয়নি, কিছু টপিক হয়েছে, ঠিক আছে। আর সুবীর দাস 2026 সলিউশনে শুরু করা হয়েছে, বেশ কিছু টপিক হয়েছে। এখানে সলিউশন পিডিএফও দেওয়া হচ্ছে, ঠিক আছে। নতুন ক্লাসের সলিউশন পিডিএফ দেওয়া হচ্ছে, পুরোনোতে দেওয়া হয়নি, ঠিক আছে। ওকে, দাদার একাডেমি অ্যাপে পেয়ে যাবে। দাদা কুপন কোড ইউজ করবে, তাহলে ম্যাক্সিমাম ডিসকাউন্ট পাবে, ঠিক আছে। আজ 50% ডিসকাউন্ট চলছে। 499 টাকা ব্যাচটি পেয়ে যাবে, মাত্র 499 টাকা পেয়ে যাবে, ঠিক আছে, 2 বছর ভ্যালিডিটি সহ। জান, চলো আজকের প্রথম প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন দেখো, তাড়াতাড়ি করো দেখি কেমন শিখেছো, দেখি একটু। দেখো কি বলেছে, 10 জন ছাত্রের গড় নাম্বার 60। 10 জন ছাত্রের গড় নাম্বার কত দাদা? 60। ভুলবশত একজন ছাত্রকে 90-এর বদলে 40 দেওয়া হয়েছে। ভুলবশত একজন ছাত্রকে 90-এর বদলে 40 দেওয়া হয়েছে, ঠিক আছে। 90-এর বদলে 40 দেওয়া হয়েছে, তাহলে সঠিক গড় নির্ণয় করো। তাহলে দেখো, এর আগের যে প্রশ্নগুলো করছি তার সাথে রিলেট করছি আমরা, ঠিক আছে। একজন চলে গেল পরিবর্তে একজন এলো, এই টাইপের করেছি না আমরা। একজন চলে গেল পরিবর্তে একজন এলো। তাহলে এখানে দেখো, ভুল বশত 90-এর বদলে 40 দেওয়া হয়েছে। 90-এর বদলে 40, তাই না? 40কে আমরা বের করে দিলাম, 40কে বের করে দিলাম, পরিবর্তে 90 নিয়ে আসলাম। 40কে 40কে বের করে দিচ্ছ, 40 মাইনাস হয়ে যাচ্ছে, পরিবর্তে তুমি 90কে নিয়ে আসছো। তাহলে গ্রুপের মধ্যে কত 50 বেশি চলে আসবে, গ্রুপের মধ্যে 50 বেশি চলে আসবে। যেটা বেশি আসবে সেটা সবার মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। গড় ছিল কত? 60 ছিল। তাহলে এখন যেহেতু গ্রুপের মধ্যে বেশি আছে, বেশি নিয়ে এসেছে, তাহলে গড় বৃদ্ধি পাবে, তাই না? গড় বৃদ্ধি পাবে, হ্যাঁ দাদা। 50/10, 50/10, 10 জন না, তাহলে কত হচ্ছে? 60 যোগ 5 অর্থাৎ 65। ঠিক আছে, বোঝা গেল। আগের প্রশ্নের সাথে রিলেট করলাম এটা, ঠিক আছে। আমি কি বললাম, কি বললাম, এখানে 40কে ভুল করে 40কে লেখা হয়েছে না, তো 40কে বাদ দিলাম, আর সঠিকটা কত? 90। তো 40কে বাদ দিলাম, সঠিককে নিয়ে এলাম। এর ফলে দেখলাম গ্রুপের মধ্যে 50 এক্সট্রা চলে এসেছে। এই এক্সট্রাটাকে কি করবে? তারা সমান ভাগে ভাগ করে নেবে, তাই না? তাহলে গ্রুপের গড়টা বৃদ্ধি পাবে, গ্রুপের গড়টা বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি পাবে? 50/10, অর্থাৎ 5 বৃদ্ধি পাবে। 60 যোগ 5 মানে 65 হবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে সঠিক গড় হবে 65। ক্লিয়ার হলো? হুম। তারপরে দেখো, দেখো 25 জন ছাত্রের গড় নাম্বার কত? 40। ভুলবশত একজন ছাত্রকে 30-এর বদলে 80 দেওয়া হয়েছে, ঠিক আছে। 30-এর বদলে কত দেওয়া হয়েছে? 80। তার মানে 80কে বাদ দিতে হবে, হ্যাঁ দাদা 80কে বাদ দিলাম, ভুলটাকে বাদ দিলাম, সঠিকটাকে নিয়ে আসো দাদা, নিয়ে আসলাম। এর ফলে দেখলাম গ্রুপের মধ্যে 50 হ্রাস পেয়েছে। এবার 50 হ্রাস পেয়েছে, তাই না? 50 হ্রাস পেয়েছে, তাই তো। তাহলে গ্রুপের গড়টা কমে যাবে, এই 40 থেকে কমে যাবে। 40 থেকে কত কমবে দেখি। 50কে ভাগ করে দাও 25 জনের মধ্যে, প্রত্যেকে কত করে পাবে? তাহলে 40 মাইনাস 2 অর্থাৎ 38। কত হবে? 38 হবে, ঠিক আছে। বোঝা যাচ্ছে? লাইভ ক্লাসে থাকবে, তাহলে নিজের ডাউট সলভ করতে পারবে। নাহলে পরে যদি কমেন্ট করো দাদা এখানে বুঝতে পারিনি ওখানে বুঝতে পারিনি, কি লাভ? তখন তো আমি হেল্প করতে পারবো না কোনোভাবে। লাইভ ক্লাসে শুধুমাত্র হেল্প করতে পারবো, ঠিক আছে। দেখো
5 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বারের গড় 50, পরে দেখা গেল একজনের নাম্বার 48-এর জায়গায় ভুল করে 84 ধরা হয়েছে। ভুল করে 84 ধরা হয়েছে, তাহলে 84কে বাদ দেব, 84কে বাদ দিলাম, পরিবর্তে কাকে আনতে হবে? 48কে আনতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে? মাইনাস, এদের মধ্যে ডিফারেন্স কত আছে? ডিফারেন্স আছে 4, 4 গুণ 9 মানে 36। তাহলে এটা কেন করলে? দেখো এটা 84, এটা 48, দুটা বিয়োগফল তো আমরা পারি এইভাবে করতে, তাই না? ডিজিটের বিয়োগ করব, তারপরে 9 দ্বারা গুণ করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। মাইনাস 36 হলো, তার মানে সঠিক গড়টা হ্রাস পাবে, 50 থেকে হ্রাস পাবে। 50 থেকে কত হ্রাস পাবে? দেখো 36কে ভাগ করে দাও কত জনের মধ্যে? তো 5 জনের মধ্যে, তাই না? 50 মাইনাস এটা কত? তাহলে এটা 7.2, 7.2 মানে প্রথমে 8 মাইনাস করতে হবে, 42। ঠিক আছে, প্রথমে 8 মাইনাস করলে তারপরে 0.8 এটার সাথে যুক্ত করে দিলে 42.8, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, 35 জন ছাত্রের একটি শ্রেণীর গড় নাম্বার 35। 35 জন ছাত্রের একটি শ্রেণীর গড় নাম্বার 35, একজন 35 নাম্বার ভুল করে 65 ধরা হয়েছে। একজন ছাত্রের 35 নাম্বার ভুল করে 65 ধরা হয়েছে। ভুল করে 65 ধরা হয়েছে, তাহলে 65কে বাদ দিতে হবে। হ্যাঁ দাদা, পরিবর্তে কাকে আনতে হবে? 35কে আনতে হবে। ঠিক আছে, তাহলে কত হলো? দেখো এটা -30 হলো। তার মানে সঠিক গড়টা হ্রাস পাবে, তাই না? 35 থেকে হ্রাস পাবে। কত হ্রাস পাবে দেখি? এই 30কে সকলের মধ্যে ভাগ করে দাও 35-এর মধ্যে। ঠিক আছে, তো একটু কাটাকাটি করছি দাদা, কাটাকাটি করলে দেখো এটা কত আসে দাদা? 5 দিয়ে 7 বার, 5 দিয়ে 6 বার, 6/7, তাহলে 35 থেকে 6/7 মানে কত আসবে দেখো? 0.6, 57, 57, তারপরে কত থাকে? 56, 4 থাকে, তাই না? 4 থাকে, তাহলে এখানে 5 করে দিচ্ছি আমরা। তাহলে 34.15 34.15 বলতে পারি। দেখো কাছাকাছি কোনটা আছে? এটাই আছে, কারণ এটা আনুমানিক মান নিয়েছি আমরা। রাইট, ক্লিয়ার দাদা, ক্লিয়ার। নেক্সট দেখো, 10 জন ছাত্রের গড় নাম্বার 58। একজন ছাত্রের 80-র বদলে 30 পেয়েছে, আরেকজন 70-এর বদলে 50 পেয়েছে। তাহলে দেখো 30 পেয়েছে, 50 পেয়েছে, তাহলে ভুলটা কত হলো? 80। ঠিক আছে, 80 কি হবে? মাইনাস হবে। গ্রুপ থেকে 80কে মাইনাস করে দেবো, পরিবর্তে কাকে আনবো? পরিবর্তে 80, 70, দাদা 150 আনবো, পরিবর্তে 150 আনবো। এর ফলে গ্রুপে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? দাদা 70 হচ্ছে, দাদা 70 হচ্ছে, প্লাস 70 হচ্ছে, অর্থাৎ বৃদ্ধি পাবে, গড়টা বৃদ্ধি পাবে। তাহলে 58 ছিল আগে, এখন বৃদ্ধি হবে। 70কে 10 জনের মধ্যে ভাগ করে দাও, 58 যোগ 7 অর্থাৎ 65 হবে সঠিক উত্তর। 65 হবে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে দেখো, 20 জন ছাত্রের গড় নাম্বার 75, একজন ছাত্র 80-র বদলে 30 পেয়েছে, আর একজন 70 পেয়েছে। ঠিক আছে, তাহলে ভুলটা কত হলো? কোনটাকে বাদ দেবে? 30 যোগ 70 মানে 100কে বাদ দেবে। হ্যাঁ দাদা, 100কে পরিবর্তে কাকে আনবে? পরিবর্তে 80 আর 50, 130কে আনবে, তাই না? 130কে আনবে। এর ফলে ওভারঅল গ্রুপের মধ্যে দেখলাম 30 বৃদ্ধি পেয়েছে। এই 30 বৃদ্ধি পেয়েছে, তার মানে গড়টা বৃদ্ধি পাবে 75 থেকে বৃদ্ধি পাবে। হ্যাঁ দাদা, 75 প্লাস 30 বাই কত জনের মধ্যে? 20 জনের মধ্যে। 75 যোগ 1.5 অর্থাৎ 76.5 হবে সঠিক উত্তর। 76.5 হবে সঠিক উত্তর। ক্লিয়ার হলো? সকলে বুঝতে পারছো? নেক্সট দেখো, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, কারণ তোমাদের লাইক কমেন্ট খুব ইম্পর্টেন্ট, এটাই আমাকে মোটিভেট করবে। আজকে দেখো না, শেষের দিকে দেখো কেমন লেভেলের কোশ্চেন আছে। ঠিক আছে, এভাবেই তোমাদের কন্টেন্ট কোয়ালিটি থাকবে, একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত। যখন সম্পূর্ণটা হয়ে যাবে, যেদিন বলবো যে অ্যাভারেজটা কমপ্লিট হলো, সেদিন মনে হবে হ্যাঁ তাহলে সত্যি শেষ হলো। আজকে মনে হচ্ছে যে কোনো বই থেকে এখন কোশ্চেন সলভ করতে পারবো। ঠিক আছে, দেখো 20 জন ছাত্রের গড় নাম্বার 48, একজন ছাত্র 60-এর বদলে কত পেয়েছে? 40, আর একজন 58-র বদলে 38। ছাত্র সংখ্যা 25-এর বদলে 20 ধরা হয়েছে, সঠিক গড় নির্ণয় করো। দারুণ প্রশ্ন, দারুণ দারুণ।
দারুণ প্রশ্ন, ভালো করে পড়ো, ভালো করে পড়ো, ভালো করে পড়ো আরেকবার। দেখো, একটি শ্রেণীর 20 জন ছাত্রের গড় নাম্বার কত? 48। 20 জন ছাত্রের গড় নাম্বার কত? 48। একজন ছাত্র 60-এর বদলে 40, আর একজন ছাত্র 58-র বদলে 38 পেয়েছে। এটা তো নর্মাল বিষয়, তাই না? ছাত্র সংখ্যাও 25-এর বদলে দেখো 20 ধরা হয়েছে। এখানে যে 20 ধরা হয়েছে না, সেটা 25-এর বদলে ধরা হয়েছে। ঠিক আছে, তার মানে দেখো, যখন সামটা যখন টোটালটা দেখলো, ঠিক আছে, গড় যখন বের করে কি করে? টোটাল, টোটাল, ঠিক আছে, সামটা দেখবে, তাকে কি, তাকে তোমার 25 দিয়ে ভাগ করার কথা ছিল, 25 দিয়ে ভাগ করার কথা ছিল, কিন্তু এটা করেনি, ভুল করে কি করলো? ভুল করে কি করলো? সামকে করেছে 20 দ্বারা ভাগ। বুঝতে পেরেছো? 20 দ্বারা ভাগ, এর ফলে উত্তর এসেছে 48। এর ফলে উত্তর এসেছে 48। তাহলে সামটা কত আসবে বলো তো? সামটা আসবে 48 গুণ 20। 48 গুণ 20 মানে কত? দাদা 960। বুঝে গেল? 960। ঠিক আছে, 960। ক্লিয়ার? ক্লিয়ার? কি বুঝলে কিনা? বুঝলে কিনা বলো? সঠিক গড় কখন বেরোতো? যখন সামকে তোমার 25 দ্বারা ভাগ করা হতো, কিন্তু ভুল করে 20 দ্বারা ভাগ করেছে। শুধু এখানেই ভুল করেনি, শুধু এখানেই ভুল করেনি, আরো ভুল করেছে। তো কি ভুল করেছে? আরো কি ভুল করেছে দেখো, আরো দাদা ভুল করেছে এটা, যে এখানে 60-এর বদলে 40 নিয়েছে, 58-র বদলে 38। তাহলে এগুলোকে বাদ দাও। ঠিক আছে, 40 38 মিলে হলো 78, তাহলে 78-কে বাদ দিলে, হ্যাঁ দাদা বাদ দিলাম। পরিবর্তে কাকে আনবে দাদা? 60, 60 আর 58, 60 আর 58 যোগ করো দাদা 118। পরিবর্তে 118-কে আনলে, পরিবর্তে 118-কে আনলে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে তো? এবার দেখো, 78 থেকে দেখো, 8 থেকে 8 গেলে 0, 40, কত হচ্ছে? 40 হচ্ছে। কত? 40। ওকে, তার মানে আসলে এই সামটা কি? সামটা হলো আরো 40 বৃদ্ধি পাবে। তাহলে অরিজিনাল যে সাম, যোগফলটা, সেটা কি আরো 40, আরো 40 বেশি, রাইট? তাহলে অরিজিনাল সামটা কত? 960 প্লাস 40 অর্থাৎ 1000। এবার গড়টা বের করতে বলেছে কতজনের? এটা কতজনের? 25 জনের। তাহলে 25 দ্বারা ডিভাইড করতে হবে, অর্থাৎ 1000/25, 1000/25, তাই না? চলো লিখে দিচ্ছি একবার, 1000/25। তার মানে কত হবে দাদা? 40 হবে। দারুণ প্রশ্ন ছিল কিনা বলো? সুন্দর একটি প্রশ্ন ছিল। আশা রাখছি তোমরা সকলেই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, ডান, বোঝা গেল? হুম, দেখো, একটি পরীক্ষায় গড় নাম্বার 50 পাওয়া যায়। হিসাবের ভুল সংশোধন করার পর 100 জন ছাত্রের নাম্বার 90 থেকে 60 করা হয়। 100 জন ছাত্রের নাম্বার কি করা হচ্ছে? 90 থেকে 60 করা হয়। 90 থেকে 60 করা হয়, ঠিক আছে? 90 থেকে 60 করা হয় এবং নতুন গড় হয় 45। ঠিক আছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তো শোনো, কি করা হচ্ছে দাদা? করা হচ্ছে, দেখো কি করা হচ্ছে, 100 100 জন ছাত্রের নাম্বার 90 থেকে 60 করা হচ্ছে। 90 থেকে 60 করা হচ্ছে, তাহলে প্রত্যেকের দেখো কত করে হ্রাস পাচ্ছে নাম্বার। 90 থেকে, মানে 90 থেকে একজনের কি করা হলো? 90 থেকে 60 করা হলো, তাহলে কত হ্রাস পেলো দাদা? 30 হ্রাস হলো। কত হ্রাস হলো? 30। এরকম কতজন আছে? 100 জন আছে। কতজন আছে? 100 জন, মানে 3000 হ্রাস পেয়েছে। এই কাজটা করাতে 3000 হ্রাস পেয়েছে। এর ফলে অ্যাভারেজটা, গড়টা দেখো তো কত ডিক্রিজ হয়েছে। গড়টা অ্যাভারেজ কতটা ডিক্রিজ হয়েছে দেখো তো, 50 থেকে 45 হয়েছে, অর্থাৎ 5 ডিক্রিজ হয়েছে। টোটাল ডিক্রিজ কত দাদা? 3000। টোটাল ডিক্রিজ কত? 3000। আর প্রত্যেকের ডিক্রিজ দেখলাম 5 হয়েছে, প্রত্যেকের। এর ফলে টোটাল এই যে 100 জনের জন্য 3000 ডিক্রিজ হয়েছে, হ্যাঁ হ্রাস পেয়েছে। আর এর ফলে গড়ের দেখলাম 5 হ্রাস পেয়েছে, গড়ে 5 রয়েছে, হ্রাস পেয়েছে। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কত হবে? টোটাল হ্রাস পেয়েছে এত, ডিভাইড বাই একজনের জন্য হ্রাস 5, তাহলে কত হবে দেখো? 600 হবে কিনা? হ্যাঁ দাদা 600 হবে।
600 হবে সঠিক উত্তর। দারুণ প্রশ্ন, তাই না? খুব সহজেই আমরা করতে পারি, খুব সহজেই করা যেতে পারে। টোটাল হ্রাসটা দেখলাম আর একজনের হ্রাসটা দেখলাম। গড় মানে কি? গড় 50 থেকে 45 হচ্ছে, মানে প্রত্যেকে হ্রাস পাচ্ছে 5 করে, প্রত্যেকে হ্রাস পাচ্ছে 5 করে, এটা বলতে পারি আমরা। হ্যাঁ দাদা, দেখো এখানে হিসাবে ভুল সংশোধন করা 100 জন ছাত্রের 90 থেকে 60 করা হয়, তাহলে প্রত্যেকের কত পাচ্ছে? 30 করে হ্রাস পাচ্ছে। 100 জনের ইন্টু 100, অর্থাৎ -3000 হ্রাস পাচ্ছে, -3000 হ্রাস পাচ্ছে। এর ফলে অ্যাভারেজটা কত ডিক্রিজ হচ্ছে দেখো তো? 40 থেকে 34 হচ্ছে, 40 থেকে 34 হচ্ছে, অর্থাৎ 6 ডিক্রিজ হচ্ছে। তার মানে কি? দেখো টোটাল ডিক্রিজ হলো এটা, প্রত্যেকের ডিক্রিজ হলো 6, তাহলে এন এর মান কি হবে? 3000 বাই 6, অর্থাৎ 500। কত হবে? 500। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট, 5 সদস্যের একটি পরিবারের গড় বয়স এত। 20 বছর বয়সের একজন সদস্যকে বাদ দেওয়ায় নতুন গড় কত হবে? ঠিক আছে, দেখো 5 সদস্যের একটি পরিবারের গড় বয়স কত? 28। ঠিক আছে, এবার 20 বছর বয়সের একজন চলে যাচ্ছে, 20 বছর বয়সের একজন চলে যাচ্ছে, তার মানে 20, সে যখন গ্রুপে ছিল 28 হিসেবে ছিল, সে 20 নিয়ে চলে গেল, তাহলে 8 গ্রুপকে দিয়ে গেল, গ্রুপকে 8 দিয়ে গেল, রাইট? গ্রুপকে 8 দিয়ে গেল, তাহলে গ্রুপের গড়টা বৃদ্ধি পাবে। এখন গ্রুপের গড়টা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই 8 কি করবে? তারা সমানভাবে ভাগ করবে। কতজন আছে? একজন তো চলে গেছে না, 4 জন আছে। ঠিক আছে, 4 জন আছে, তাহলে কত হবে দাদা? 30। কত হবে দাদা? 30 হবে। ঠিক আছে, নেক্সট, 8 জনের একটি দলে গড় বয়স 40 বছর, তাদের মধ্যে একজনের বয়স 55, তিনি চলে যাওয়ার পর 39 বছর বয়সে একজন নতুন সদস্য যোগ দেয়, গড় বয়সের প্রভাব, গড় বয়সের উপর কি প্রভাব পড়বে? না কত ডিক্রিজ হবে অথবা ইনক্রিজ হবে। ঠিক আছে, কত হ্রাস পাবে অথবা বৃদ্ধি পাবে। ঠিক আছে, ওকে, এটাই বলতে চেয়েছে। ঠিক, এবার দেখো 8 জনের একটি দলের গড় বয়স কত আছে? তো 40। ঠিক আছে, এবার একজন চলে যাচ্ছে, একজন চলে যাচ্ছে, একজন চলে যাচ্ছে, একজন চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে একজন কত, কত দেখো কত বেশি নিয়ে গেল, দেখো তো চলে তো যাচ্ছে ঠিকই আছে, তাদের মধ্যে একজনের বয়স, আচ্ছা এত, হ্যাঁ, কত বেশি নিয়ে গেল দেখো তো, কত বেশি নিয়ে গেল দেখো তো দাদা? বেশি নিয়ে গেল তো 15, বেশি নিয়ে গেল দেখো 40 হিসাবে ছিল, 55 নিয়ে গেল, মানে বেশি নিয়ে গেল কত? 15, অর্থাৎ 15 হ্রাস পড়বে গ্রুপে, গ্রুপের মধ্যে 15 হ্রাস পড়বে, তাই না? এবার পরে যে যিনি আসলেন, তিনি কি হলো? 39 বছর বয়সের একজন সদস্য। আচ্ছা এইভাবে না, দেখো এইভাবে ভাবি আমরা। তো নতুন সদস্য যোগ দিচ্ছে, একজন চলে যাচ্ছে, পরিবর্তে একজন আসছে। তো তো দেখো 55 বছর বয়সের একজনের পরিবর্তে যদি 55 বছর বয়সের আরেকজন আসতো, গ্রুপের গড়ে কোনো পরিবর্তন হতো না দাদা? হতো না। কিন্তু 55 বছর গেল, পরিবর্তে 39 বছর বয়সের একজন নতুন সদস্য অ্যাড হচ্ছে, তার মানে এই 39 কত কম নিয়ে এসেছে বলো তো? 55 থেকে কত কম নিয়ে এসেছে বলো? কত কম? 16 কম নিয়ে এসেছে। 16 যেহেতু কম নিয়ে আসলো, 16 যেহেতু কম নিয়ে এসেছে, তাহলে গ্রুপের গড়টা হ্রাস পাবে কিনা? হ্যাঁ দাদা, গ্রুপের গড়টা হ্রাস পাবে। হ্যাঁ দাদা, গ্রুপের গড়টা হ্রাস পাবে। তো কতটা হ্রাস পাবে? ডিক্রিজ কতটা হবে দেখো তো? 16, টোটাল ডিক্রিজ হলো 16, 8 জন, 8 জনের মধ্যে ভাগ হবে, অর্থাৎ 2 ডিক্রিজ হবে। ঠিক আছে, 2 বছর হ্রাস পাবে, গড়টা 2 বছর হ্রাস পাবে। বোঝা গেল? গড় কত হ্রাস বা বৃদ্ধি পাবে এটাই বলছে, গড় বয়সের উপর কি প্রভাব পড়বে। ঠিক আছে, এখানে অপশনগুলো দেওয়া উচিত ছিল, 2 বছর হ্রাস পাবে, 3 বছর বৃদ্ধি পাবে, এভাবে দেওয়া উচিত ছিল। ঠিক আছে, চলো, একটি বিদ্যালয়ে 800 জন ছাত্রের গড় বয়স 18, যদি 100 জন ছাত্র বিদ্যালয় ছেড়ে চলে যায় তবে গড় এত কমে যায়, ওই 100 জন ছাত্রের গড় বয়স নির্ণয় করো। ঠিক আছে, দেখো সহজ, একদম সহজ। তুমি রেশিও নিয়ে কাজ করো, অসুবিধা নেই। দেখো 800 জন ছিল, হ্যাঁ, আর 100 জন চলে যাচ্ছে, যদি রেশিও নিয়ে নাও 8 1 চলে আসবে,
মানে 8 জনের মধ্যে একজন চলে যাচ্ছে আমরা বলতে পারি। 8 জনের মধ্যে একজন চলে যাচ্ছে, 8 জনের গড় আমরা 18 ধরতে পারি। হ্যাঁ দাদা, 8 জনের গড় 18, যে চলে যাচ্ছে সে যদি 18 নিয়ে চলে যেত, গ্রুপের গড়ের কোনো পরিবর্তন হতো কি না দাদা? কোনো পরিবর্তন হতো না। গ্রুপের গড়ের কোনো পরিবর্তন হতো না, গ্রুপের গড়ের কোনো পরিবর্তন হতো না, কিন্তু গড়ের পরিবর্তন হলো, গড় হ্রাস পেয়েছে, গড় হ্রাস পেয়েছে। গড় যেহেতু হ্রাস পেল, তার মানে কি? তার মানে সেই ব্যক্তি বেশি নিয়ে চলে গেছে। এই যে এই ব্যক্তি, যে ব্যক্তি ছেড়ে চলে গেল, সে বেশি নিয়ে গেল, প্রত্যেকের কাছ থেকে 0.6 ছিনিয়ে নিয়েছে। দেখো 8 জনের মধ্যে একজন চলে যাচ্ছে, তাহলে রিমেনিং কত থাকে? 7 জন গ্রুপের মধ্যে আছে, তাই না? এখন তাহলে 7 জনের কাছ থেকে কত করে 0.6 করে নিচ্ছে, তাহলে 18 যোগ এটা কত আসবে? 4.2, অর্থাৎ 22.2 হচ্ছে সঠিক উত্তর। কত সহজে আমরা করতে পারি, তাই না? কত সহজেই আমরা করতে পারি, বুঝতে পারলে? হুম। একটি দলের 10 জন খেলোয়াড়ের গড় বয়স 35 বছর, অধিনায়ক ও সবচেয়ে কম বয়সী খেলোয়াড়কে বাদ দিলে 30 বছর হয়। 35 ছিল, 30 হলো, তাদের বয়সের পার্থক্য 70 বছর, তাদের বয়স নির্ণয় করো। দেখো দেখো দেখো, তাদের বয়স নির্ণয় করতে বলেছে, হ্যাঁ। তো পার্থক্য কত বলেছে? তাদের বয়সের পার্থক্য 70। 70 চেক করতে পারো, দেখো এখানে 70 আছে, এখানে 70 আছে, এখানে 70, এখানে 70, কোনো লাভ আছে? নেই। ঠিক, ওকে। এবার দেখো, বলছে 10 জন খেলোয়াড়ের গড় বয়স 35, অধিনায়ক মানে গ্রুপের মধ্যে যখন আছে, অধিনায়ক ও 35, সবচেয়ে কম বয়সী যে আছে সেও 35 হিসাবে আছে, মানে 35 35 70 হিসাবে আছে, 35 35 70 হিসাবে সে আসছে। ঠিক আছে, যদি সে 70 নিয়ে যেত, তারা দুজন যদি 70 নিয়ে যেত, তাহলে গ্রুপের গড়ে কোনো পরিবর্তন হতো না, কিন্তু পরিবর্তন তো হলো, 35 থেকে 30 হলো, মানে 5 হ্রাস পাচ্ছে। তার মানে কি তারা 70 নিয়ে যাচ্ছে না 70 থেকে বেশি নিয়ে যাচ্ছে, তার জন্য তো গ্রুপে হ্রাস পেলো, তাই না? বেশি নিয়ে যাচ্ছে, বেশি নিয়ে যাচ্ছে। কত বেশি দেখি? প্রত্যেকের কাছ থেকে 5 ছিনিয়ে নিয়েছে। কতজন আছে? কতজন দাদা? 10 জনের মধ্যে 2 জন চলে যাচ্ছে, বাকি থাকে 8 জন। ঠিক আছে, তার মানে 70 আর এখানে 40, 110 হচ্ছে, টোটাল 110। দেখো ডিফারেন্সটা জানা আছে, ডিফারেন্স কত আছে? 70 আছে, 70 এখানে দাও, 110-এর মধ্যে 70 গেল, বাকি থাকে 40, 40কে দুটি খণ্ডে বিভক্ত করো, 20 20, ব্যাস। তাহলে তাহলে অধিনায়কের বয়স এত, আর সবচেয়ে কম বয়সী বয়স হলো 20। ঠিক আছে, তাহলে 90-20 অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তারপরে দেখো, একটি স্কুলে 10 জন শিক্ষকের মধ্যে একজন অবসর নেন, তার জায়গায় 25 বছর বয়সী নতুন শিক্ষক যোগ দেন, ফলে গড় বয়স 3 বছর কমে যায়। অবসরপ্রাপ্ত শিক্ষকের বয়স নির্ণয় করো। সব ঠিক আছে তো? চলছে তো? বুঝতে পারছি না, বাফারিং হচ্ছে নাকি আবার, কে জানে। একটি স্কুলে 10 জন শিক্ষকের মধ্যে একজন অবসর নিচ্ছেন, 10 জনের মধ্যে একজন অবসর নিচ্ছেন, তার জায়গায় 25 বছর বয়সী নতুন শিক্ষক যোগদান করলেন। ঠিক আছে, গড় বয়স 3 বছর কমে যায়, ফলে গড় বয়স 3 বছর কমে যায়। অবসরপ্রাপ্ত শিক্ষকের বয়স নির্ণয় করো। দেখো, অবসরপ্রাপ্ত শিক্ষকের বয়স সাপোজ এক্স, অবসরপ্রাপ্ত শিক্ষকের বয়স কত? সাপোজ এক্স। যদি এক্স কে তুমি বাদ দিলে পরিবর্তে এক্স এ আসতো, গ্রুপের গড়ের কোনো পরিবর্তন হতো না, কিন্তু পরিবর্তন তো হলো, 3 বছর কমে গেল, 3 বছর কি হলো? কমে গেল। তার মানে নতুন যে আসছে, নতুন যে আসছে সে কম নিয়ে আসছে, তাই না? কত কম সেটা আমরা চেক করি। প্রত্যেকে 3 করে কমিয়ে দিল, কতজন আছে? 10 জন আছে। এক্স মাইনাস 30 এটা নতুন জন নিয়ে আসছে, আর প্রশ্নের মধ্যে সেটা বলেছে 25। এক্স মানে কত হবে? 25 প্লাস 30, অর্থাৎ এক্স মানে 55। এক্স মানে কত? 55। ঠিক আছে, বোঝা গেল? সকলে বুঝতে পেরেছো? হুম। তারপরে দেখো, টু দেখো, 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট দলের গড় বয়স এখন এবং 3 বছর আগে সমান ছিল। ঠিক আছে,
11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট দলের গড় বয়স এখন ও 3 বছর আগে সমান ছিল। মানে কি? মানে কি? দেখো, তুমি ভালো করে শোনো। 3 বছর আগে যদি অ্যাভারেজটা 3 বছর আগে যদি অ্যাভারেজটা হয় এক্স, ঠিক আছে, তাহলে বর্তমানে অ্যাভারেজটা কত হওয়া উচিত বলো তো? তো বর্তমানে x+3 হওয়া উচিত, 3 বৃদ্ধি পাওয়া উচিত, প্রত্যেকতে 3 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে গড়ও 3 বৃদ্ধি পাবে। এটা তো আমরা শিখেছিলাম না? হ্যাঁ, আমরা শিখেছিলাম, রাইট? ওকে, এবার দেখো এখানে বলেছে 11 জন খেলোয়াড়ের একটি ক্রিকেট দলের গড় বয়স এখন ও 3 বছর আগে সমান। তো 3 বছর আগে এটা ছিল, তাহলে এখন হিসাব মতো এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, এখন এটা হওয়া উচিত, রাইট? কিন্তু দেখো কেন এই কারণটা, এখানে এক্স এখানেও কেন এক্স হচ্ছে, কারণ বর্তমানে গড় বয়স 33 বছর এমন 3 জন খেলোয়াড়কে 33 বছর এমন 3 জন খেলোয়াড়কে 3 জন নতুন কম বয়সী খেলোয়াড় দিয়ে বদলানো হয়েছে। কারণটা বুঝতে পারলে? কারণটা বুঝতে পারলে? কারণটা বুঝতে পারলে? হ্যাঁ দাদা, শোনো শোনো, আমরা যদি নতুনদের, ভালো করে শুনবে কিন্তু, হ্যাঁ, ও, এবার এটা যদি আমি উল্টা ভাবে বলি, দেখো উল্টা যদি বলি, এখানে সাপোজ এক্স বললাম, সাপোজ এখানে এক্স বললাম, বর্তমানে এক্স, তাহলে 3 বছর আগে x-3, ঠিক আছে, যদি লোক সংখ্যা মানে লোকগুলো পরিবর্তিত না হতো, এটাই হতো, হ্যাঁ দাদা এটাই হতো, ঠিক আছে, এটাই তো হতো। এবার এটা, এই যে এই ভ্যালুটা যে আছে এটা প্রেজেন্টে, কিন্তু এটা হলো ওল্ড, এটা প্রেজেন্টেই আছে কিন্তু এটা হলো ওল্ড, ঠিক আছে, পুরনো মানুষদেরকে নিয়ে, পুরনো মানুষদেরকে নিয়ে, ঠিক আছে, পুরনো মানুষদেরকে নিয়ে, ঠিক আছে, তাই তো, তাই তো। আর নিউ যেটা হবে, নিউ অ্যাভারেজ যেটা হবে, নিউ অ্যাভারেজ যেটা হবে সেটা কি হবে? এই যে 3 বছর আগে যেটা ছিল সেটার সাথে সমান, 3 বছর আগে যেটা ছিল সেটার সাথে সমান হবে। একটু কি তোমরা বুঝতে পারলে বলো? ল্যাঙ্গুয়েজের খেল ভাই, ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে বুঝতে পারো তাহলেই করতে পারবে, নাহলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ওকে দাদা, এবার দেখো ভালো করে পড়ো। এটা হচ্ছে, তাহলে আমরা শুধু এটার উপরে ফোকাস করলে হয়ে যাবে। দেখো এক্স ছিল, এক্স ছিল, এবার 3 জনকে পরিবর্তিত করা হলো, বর্তমানে যে কাজটা করছে 3 জনকে পরিবর্তিত করে দেওয়া হচ্ছে, এর ফলে x-3 হচ্ছে, অর্থাৎ হ্রাস পাচ্ছে, 3 হ্রাস পাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার দাদা। এবার দেখো 33 বছর, গড় বয়স 33, গড় বয়স কত? 33 3 জনের, তাহলে টোটাল কত হবে? 99। অথবা 33 বছর বয়স চলে যাচ্ছে, গড় 33 চলে যাচ্ছে, পরিবর্তন যদি গড় 33 আসতো, গড় 33 যদি আসতো, নিয়ে আসতো, গ্রুপের গড়ে কোনো পরিবর্তন হতো না দাদা? কোনো পরিবর্তন হতো না, কিন্তু পরিবর্তন তো হচ্ছে, 3 হ্রাস পাচ্ছে, 3 হ্রাস পাচ্ছে, তার মানে, তার মানে গড় কমে যাবে, গড় কমে যাবে, প্রত্যেকের 3 করে হ্রাস পাচ্ছে, তাহলে টোটাল কত হ্রাস পেল? 3 গুণ কতজন আছে? 11 জন, ঠিক আছে, 3 গুণ 11, 3 গুণ 11, হ্যাঁ দাদা। এবার এটা কত জনের জন্য দাদা? 3 জনের জন্যই তো হচ্ছে, 3 জনের জন্যই তো হচ্ছে, রাইট? রাইট না? বুঝলে না? বুঝলে কিছু? এই যে আমরা গড় কতজনের গড় বলছি, এটা 3 জনের না, ঠিক আছে, 3 3 কাট গেল, অর্থাৎ 33 মাইনাস 11 অর্থাৎ 22, ঠিক আছে, 22 হবে সঠিক উত্তর। কেমন লাগলো? দারুণ প্রশ্ন না? চলো দেখো, নেক্সট দেখো, 12 জনের মধ্যে প্রথম 11 জনের গড় ওজন 95 কেজি, 12তম ব্যক্তির ওজন 12 জনের ওজনের, 12 জনের গড় ওজনের থেকে 33 কেজি বেশি, 12তম ব্যক্তির ওজন নির্ণয় করো। দেখো শোনো শোনো, শোনো শোনো, সাপোজ 12 জনের, ঠিক আছে, অ্যাভারেজটা, 12 জনের অ্যাভারেজটা হলো এক্স, 12 জনের অ্যাভারেজটা কত? এক্স,
12 জনের অ্যাভারেজটা কত এক্স, ঠিক আছে। এবার 12 জনের মধ্যে 11 জনের গড় কত আছে 95, তাহলে টোটাল কত হবে 11 গুণ 95। দেখো কিভাবে সলভ করি সেটা দেখো, 11 গুণ 95 হবে, হ্যাঁ দাদা। এবং 12তম ব্যক্তির ওজনটা কত হবে সেটা ভালো করে দেখো। 12তম ব্যক্তির ওজনটা কত হবে, কি বলছে 12 জনের গড় ওজন থেকে 33 কেজি বেশি। 12 জনের গড় ওজন এক্স, তার থেকে 33 কেজি বেশি, মানে এক্স প্লাস 33। তাহলে এর সঙ্গে কত হয়ে যাবে এক্স প্লাস 33 অ্যাড হয়ে গেল, হ্যাঁ দাদা অ্যাড তো হলো, ঠিক আছে। তাহলে এটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো 12 জনের মোট ওজন, 12 জনের মোট ওজন, এবং 12 জনের গড় জানি আমরা এক্স, তাহলে টোটাল কত হলো 12x, ঠিক আছে। তাহলে এটা 12 জনের মোট ওজন, এটাও 12 জনের মোট ওজন, দুটাকে সমান করে দাও। এবার দেখো এই এক্সটাকে তুলে যদি আমি এদিকে নিয়ে যাই, তাহলে 11x চলে আসবে, কত আসবে 11x আসবে, হ্যাঁ দাদা। তাহলে লাভ হবে কি, দেখো লাভ তো হয়েছে, কারণ এখানে 11 আছে, এখানেও 11 মাল্টিপল, তাহলে 3 দিয়ে কাট করলাম, এখানে 11 কাট করলাম, ঠিক আছে, 11 দিয়ে কাট করে দিলাম, তাহলে সহজ হয়ে গেল। দেখো 95 আর 3 98, এক্স এর মান কত হচ্ছে 98। এক্স এর মান যদি 98 আসে, তাহলে 12তম ব্যক্তির ওজন নির্ণয় করো। 12তম ব্যক্তির ওজন কত হবে, তাহলে 12তম ব্যক্তির ওজন হবে এক্স প্লাস, অর্থাৎ 98 যোগ 33, তার মানে কত দাদা 131, কত হবে 131, ঠিক আছে। অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। দেন একটি শ্রেণীতে কিছু সংখ্যক ছাত্র আছে, যদি 50 কেজি ওজনের একজন নতুন ছাত্র যোগ করা হয় তবে গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়, আবার আরও একজন 50 কেজি ওজনের ছাত্র যোগ করলে প্রাথমিক গড় থেকে 1.5 কেজি বৃদ্ধি পায়। শ্রেণীটির প্রাথমিক গড় ওজন নির্ণয় করো, ঠিক আছে। এই প্রশ্নকে কত বড় করে সলভ করে এক একজন জানো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তুমি ট্রাই করতে পারো, দেখবে বিভিন্ন জায়গায় কত বড় বড় সলিউশন এটা দিচ্ছে, ঠিক আছে। তুমি যদি গুগলে সার্চ করো সেখান থেকেও পেয়ে যাবে, ওকে। কিন্তু খুব ইজিলি করা যেতে পারে আমাদের কনসেপ্টের সাহায্যে। দেখো কিভাবে করা যেতে পারে, ভালো করে দেখবে, হ্যাঁ ভালো করে দেখবে। দেখো প্রথমে সাপোজ শ্রেণীতে এন জন ছাত্র আছে, কতজন ছাত্র আছে এন জন আছে, এবং অ্যাভারেজটা হলো এন জনের অ্যাভারেজটা হলো এক্স, এন জনের অ্যাভারেজটা হলো এক্স, ঠিক আছে। এবার কি করা হচ্ছে 50 কেজি ওজনের একজন নতুন ছাত্র যোগ করা হয়, ঠিক আছে। 50 কেজি ওজনের নতুন ছাত্র যোগ করা হয়, ফলে গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়। গড় ওজন কত বৃদ্ধি পাচ্ছে 1 কেজি ওজন বৃদ্ধি পাচ্ছে। শোনো ভালো করে, ভালো করে শোনো, 50 কেজি ওজনের একজন ছাত্র আসছে, যদি এক্স কেজি ওজনের একজন আসতো, তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো, গড়ে কোনো পরিবর্তন হতো না দাদা, কোনো পরিবর্তন হতো না। যদি এক্স কেজি ওজনের আসতো গড়ের কোনো পরিবর্তন হতো না, পরিবর্তন হচ্ছে, তাই না। 1 কেজি বৃদ্ধি পাচ্ছে, 1 কেজি বৃদ্ধি পাওয়ার অর্থ প্রত্যেকের এক এক করে বৃদ্ধি পাচ্ছে। টোটাল কতজন আছে, টোটাল আছে এন জন, না এন জন তো ছিল, একজন নতুন এসেছে, তাহলে এন প্লাস 1 জন, এন প্লাস 1 জন, ঠিক আছে। তাহলে এন প্লাস 1 বৃদ্ধি পাবে, একজনের জন্য এক, এন প্লাস 1 জনের জন্য এন প্লাস 1, ঠিক আছে। তাহলে এটা হলো সেই ব্যক্তির ওজন, সেই ব্যক্তির ওজন বলেছে কত 50, ঠিক আছে। একদম ঠিক আছে, একদম ঠিক আছে, হ্যাঁ দাদা, তাই তো, তাই তো। হুম, তাহলে দেখো, তাহলে এখন কি দাঁড়াচ্ছে, এখন দাঁড়াচ্ছে এন প্লাস 1 জনের অ্যাভারেজ কত হলো, এন প্লাস 1 জনের অ্যাভারেজ হলো তোমার তোমার কত এক্স প্লাস 1 কেজি, 1 কেজি বৃদ্ধি পাচ্ছে, রাইট, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, এবার কি হচ্ছে, এবার 50 কেজি ওজনের আরেকজন ছাত্র অ্যাড হচ্ছে, 50 কেজি ওজনের আরেকজন ছাত্র অ্যাড হচ্ছে, ঠিক আছে। যদি সে এক্স প্লাস 1 হতো, যদি এক্স প্লাস 1 এর হতো, তাহলে কি কোনো পরিবর্তন হতো না দাদা, এক্স প্লাস 1ই থাকতো, কিন্তু পরিবর্তন হচ্ছে দাদা, কত পরিবর্তন হচ্ছে দাদা 1.5 কেজি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু দেখো প্রাথমিক গড়ের থেকে, প্রাথমিক গড় থেকে 1.5 বৃদ্ধি পাচ্ছে, প্রাথমিক গড় থেকে 1.5, এখানে তো 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে পরে কত হলো, পরে আরো 0.5 অ্যাড হয়েছে, 0.5 অ্যাড হয়েছে, বুঝতে পেরেছো। তাহলে প্রত্যেকের জন্য হাফ করে বৃদ্ধি পাচ্ছে, এখন বলতে পারি প্রত্যেকের জন্য হাফ। টোটাল কতজন আছে ভাই
n+1 জন না, নতুন একজন অ্যাড হয়েছে, তাহলে n+2 জন। কতজন হবে? n+2 জন। এটাই বলেছে কত? এটাই বলেছে তোমার, ঠিক আছে, এটাই বলেছে 50। এবার তুমি দেখো এখানে x+1, এখানে x+1 আছে, হ্যাঁ, তো x+1 জায়গায় তুমি 50 মাইনাস n লিখতে পারো। x+1 জায়গায় তুমি 50 মাইনাস, আচ্ছা লিখতেই পারো, হ্যাঁ দাদা লিখতে পারি। x+1 জায়গায় 50 মাইনাস n, এখানে 50 মাইনাস n লিখলাম দাদা, লিখলাম প্লাস, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? অথবা তুমি এক্স এর মানের উপরে করতে পারতে, কাজ করতে পারতে, অসুবিধা নেই, ঠিক আছে। এটাকে যে এভাবে করতে হবে কোনো মানে নেই। তাহলে এটা কত আসে দেখো, 2 দিয়ে যদি গুণ করি তাহলে 100 মাইনাস 2n, ঠিক আছে, 100 মাইনাস 2n, আর এটা n+2 ইকুয়াল টু 100। 100 100 গায়েব হয়ে গেল, 100 100 কাট হয়ে যাবে, তাহলে এখানে কত হবে? n ইকুয়াল টু চলে আসবে 2। n ইকুয়াল টু কত আসবে? তাহলে 2 আসবে। n যদি 2 আসে তাহলে যে কোনো এক জায়গায় যদি তুমি ভ্যালু বসাও, এখানে ভ্যালু বসালে তাহলে তুমি পেয়ে যাচ্ছ, দেখো তাহলে কি পাচ্ছ, x+3, x+3 ইকুয়াল টু 50, অর্থাৎ x এর মান কত পাচ্ছ দাদা? x এর মান পাচ্ছি 47। x এর মান 47, তাহলে শ্রেণীর প্রাথমিক গড় ওজন কত? 47। 47 ইজ দ্য রাইট অ্যান্সার। যা অপশনই অ্যাড করিনি আমি এগুলো, ঠিক আছে, অপশনই তো অ্যাড করা হয়নি, আমি লক্ষ্যই করিনি যে অপশন অ্যাড করা হয়নি। চলো ঠিক আছে, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আশা রাখছি ভালো লেগেছে, ঠিক আছে। একদম বেসিক লেভেল থেকে হাই লেভেলে শিখছি আমরা, ঠিক আছে, এইভাবেই শিখতে হবে, এইভাবেই শিখতে হবে, ঠিক আছে। তো আরও ভিডিও এবং ট্রিকের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাকে মোটিভেট রাখবে। তো থ্যাংক ইউ, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আজকে যেন এতটুকুই, বাই, জয় হিন্দ, জয় ভারত।